এবার সাপের কামড়ে একজন কৃষক এলো চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। সরাসরি যুক্ত করছি সেই ভয়াবহ সেই রাসেল পেপার সাপ কিভাবে কামড় দিচ্ছে সে বিষয়ে জানবো। দেখতে পাচ্ছেন যে অনেক মানুষ এখানে জড়ো হয়েছে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে। সরাসরি যুক্ত হয়েছি আইএনএন টিভির মাধ্যমে। দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলে ভিডিওটি শেয়ার করুন। এই যে যে কামড় খেয়েছে তার নাম কি? রোকন। রোকন কিভাবে কামড় দিছে? কেমনে কামড় দিছে? ওই যে রাস্তাতে হাইটে যাইতে লইছে আর সাইডের তনে লাভ দেয় কামড় দিছে। কামড় দিছে না? কতক্ষণ সময়? কতক্ষণ? এই মাগরিবের পর্দা। মাগরিবের আজানের পর। মাগরিবের পরে হাসপাতালে তাৎক্ষণিক নিয়ে আসছেন নাকি? তাৎক্ষণিক নিয়ে আসছি আমরা। বোর্ডে নিয়ে 20 মিনিট লাগে। কোথায় চরবরবি? কোথায় চরবরবি হইলো কি আপনার চাঁদপুরের দক্ষিণ দিকে। চরবরবি দক্ষিণে? দক্ষিণে না? মাঝির বাজার। কামড় দিছে মাঝি বাজার, মাঝিকান্দি। মাঝিকান্দি। উনি কৃষি কাজ করে নাকি? জি। তো সভ্য দর্শক মণ্ডলী, আইএনএন টিভির মাধ্যমে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলেই দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, নিয়ে যান। হ্যাঁ, সেই সাপে কাটা রুগীকে নিয়ে যাচ্ছে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করার পর এখন তাকে কেবিনে নিয়ে যাচ্ছে। আমরা সরাসরি আইএনএন টিভির মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এর আগেও কিন্তু আপনাদেরকে দেখিয়েছি যে সাপে কাটা রুগী, সেই সাপে কাটা রুগী এর আগেও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আইএনএন টিভি সবসময় বিভিন্ন সংবাদ প্রচার করে সেই ভয়াবহ সেই রাসেলস পাইপার সাপ, সেই সাপের কামড়ে এর আগেও কিন্তু এই যে একজনকে কামড় দিয়েছেন, তিনি কিন্তু হাসপাতালে ভর্তি হয়েছেন। আবারও আজকেও তার ব্যতিক্রম নয়, সেই সাপের কাটা রুগী নিয়ে সেই চরবরবি থেকে চলে এসেছে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে। ওসেকে তাকে ভর্তি করানো হচ্ছে। এমনকি হাসপাতাল থেকে সরাসরি আইএনএন টিভির মাধ্যমে দেশ বিদেশের যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলেই দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা করছি। আপনার কি হয়? যে আপনার বোনের জামাই? মানে সরকার ছিল নৌকা কিনতে আমার বাড়িতে বেড়াইতে আইছে, বাজার থেকে আইসে আর পর ওই এই তরতির আয়াটে এই তরতির এই চাপ তুলেছি শুরু করা করে আঙ্গুলে কামড় দিছে। আরো সাপ আছে, আমরা কোবাইছিলাম কোদাল দিয়া। আচ্ছা আচ্ছা, কোদাল দা কোবাই আর পাইনি সাপ। গদ আছে, মানে গদ্র আছে, এখন গত আছে। আচ্ছা আচ্ছা। তো শুকনো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে এই যে সাপে কাটা রুগী, সেই সাপে কাটা রুগীর এর আগেও কিন্তু আমরা দেখেছি, আজকেও এই যে এখন কিন্তু সাপে কাটা রুগী আরেকজন নিয়ে এসছে হাসপাতাল থেকে। সরাসরি আইএনএন টিভির মাধ্যমে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলেই ভিডিওটি শেয়ার করবেন যে সাপে কাটা রুগীর কামড়ে আসলে অনেক মানুষ আসলে এই পর্যন্ত আহত হয়েছে। এখন আপনাদেরকে জানিয়ে রাখি যে ভয়াবহ সেই রাসেলস ভাইপার সাপ, সেই রাসেলস ভাইপার সাপের কামড়। আরেকজন নাকি আছে? আরেকজন এই যে উনিও সাপে কাটা নাকি? উনিও সাপে কাটা? ওই যে ওই পাশেও ওই যে আপনাকে সাপে কাটছেন নাকি? হ্যাঁ, সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন দুইজন সাপে কাটা রুগী। ওনাদের আত্মীয় স্বজন আছে? ওই যে ওনাদের না ওই যে ওনাদের বাইরে। সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন একই সাথে দুইজন এই রুগী আত্মীয় আপনাদের। আচ্ছা, এই যে কোন জায়গায় ঘটনা, কোন জায়গায় বলেন না? কোথায় সাপে কাটছে? কোন জায়গায়? মানে ওনার নাম কি? মিলন গাজী। বাড়ি কোথায়? হাঁপানিয়া থেকে আসছে। আচ্ছা, উনি কি করে? আর কি যে ঢাকা আর কি ব্যবসায়ী। ও সাপে কামড় দিছে? কখন দিছে? কামড় দিছে এই প্রায় 3 ঘন্টা। 3 ঘন্টা আগে তাৎক্ষণিক নিয়ে আসছেন আপনারা? হ্যাঁ, দেরি করেন নাই? না, দেরি করেনি। তো ওই জায়গায় তো রাসেল জয়পা সাপ কদিন আগে মারছিল? না, ওই সাপ না। আচ্ছা আচ্ছা, ওই সাপ না। দেখছেন সাপটা? দেখছেন? হ্যাঁ, সাপটা কি সাপ? এমনি মাইটা টাইটা সাপ। দেখছেন? সাপটা মারছেনি? না, মারে নাই। মারতে পারে নাই? না। ও তাৎক্ষণিক নিয়ে আসে না? তো সুপ্রিয় দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন যে একই সাথে দুইজন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল থেকে আমরা সরাসরি আইএনএন টিভির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এর আগেও কিন্তু সাপে কাটা রুগী, এটা আইএনএন টিভির মাধ্যমে আপনাদেরকে জানান দেওয়ার চেষ্টা করছি যে এই যে একজন এখানে শুয়ে আছে, তিনিও কিন্তু একজন ব্যবসায়ী, আর ওই যে একজন কৃষক। হ্যাঁ, তিনিও কৃষিকাজ করে থাকে চরবরবি। ওনার বাড়ি হচ্ছে চাঁদপুরে না ভাই? চাঁদপুরে। হ্যাঁ, চাঁদপুরে। এই যে এই ভাইয়ের বাড়ি হচ্ছে চরবরবি না? চরবরবি। আপনারা কতক্ষণ সময় ব্যয় করছেন? আমাকে 20 মিনিট সময় লাগছে আসতে। 20 মিনিট লাগে। এখন ট্রিটমেন্টটা ওই স্পিড বোট লয়ে আসি, তো এই জন্য স্পিড বোট দিয়ে নদীর ওপার থেকে মাঝি বাজার, মানে নদীর ওপার। ও, ওটা হাইফারের মতো? এটা নীলকমল ইউনিয়নের ভিতরে। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি কৃষিকাজ করে না? কৃষিকাজ করে। সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে একজন ব্যক্তি তিনি কিন্তু সাপে কামড় খেয়ে হাসপাতালে। সাপটা দেখছেন নি আপনি ভাই? জি। কি সাপ এটা?
চিনতে পারিনি চিনতে পারেন না নাই? অন্ধকার তো অন্ধকারে দেখতে পারেন অথবা রাসেল ভাইপার হইতে পারে, তাই না? তো এই যে ট্রিটমেন্ট তো দিছে নাকি? হ্যাঁ ট্রিটমেন্ট দিছি ট্রিটমেন্ট দিছে না? ট্রিটমেন্ট দিছি তো হাসপাতাল থেকে সরাসরি আইএনএন টিভির মাধ্যমে দেশ বিদেশের একটু ধর আইএনএন টিভির মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাপে কাটা রুগীর যে সাপে কাটা রুগী আসলে প্রতিনিয়ত আসছে, আজকে কিন্তু তার ব্যতিক্রম না। সুপ্রিয় দর্শক, সর্বশেষ আপনাদেরকে একটু জানিয়ে রাখি যে এর আগেও কিন্তু আমরা এই যে সংবাদ প্রচার করেছিলাম যে সাপে কাটা রুগী আক্রান্ত হয়ে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসছে। আপনাদেরকে জ্ঞাতার্থে জানিয়ে রাখি যে কালকে চাঁদপুর শহরের রওনাগোয়াল এলাকায় বিশাল বড় একটি সাপ, রাসেলস ভাইপার সাপ, যে ভয়ানক সাপ সেটা চন্দ্রগোনা বলে, ভারতীয় ভাষায় চন্দ্রগোনা, বাংলাদেশি হচ্ছে রাসেলস ভাইপার। সেই সাপ পাওয়া গিয়েছে, পেটে অনেক বাচ্চা ছিল, ঝাইজাল মেরে একজন জেলে সেই সাপটা ধরেছে, পরবর্তীতে সেই সাপটা মারা হয়েছে। তো সে ভয়াবহ সে রাসেলস ভাইপার সাপের কামড়ে আসলে যারা ছবল খাবে প্রায় 2 ঘন্টার মধ্যে কিন্তু হাসপাতালে নিয়ে আসতে হবে, আর না হলে কিন্তু মৃত্যু অনিবার্য। আমরা পাশে, এই পাশে একজন, ওই পাশে একজন, 2 জনেই কিন্তু সাপে কাটা রুগী। আসলে ভয়াবহ সাপের কাটা রুগী যারা ছবল খেয়ে এ পর্যন্ত খেয়েছে তারা কিন্তু হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখনও কিন্তু চাঁদপুরে সাপের কামড়ে মারা গিয়েছে এমন কোনো তথ্য আমাদের কাছে নেই, কিন্তু বাংলাদেশে বিভিন্ন জায়গায় সাপে কাটা রুগী মারা গিয়েছে সেই তথ্য আমাদের কাছে রয়েছে। আমরা আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, অবশ্যই যদি সাপে কাটবে তাহলে কিন্তু সাপে কাটার সাথে সাথে কিন্তু তাৎক্ষণিক কিন্তু হাসপাতালে নিয়ে আসবেন, আর না হলে কিন্তু মৃত্যু কিন্তু অনিবার্য। হাসপাতাল থেকে আমরা সরাসরি আইএনএন টিভির মাধ্যমে দেশ বিদেশে যে যেখান থেকে আমাদের সাথে আছেন যুক্ত সকলেই দয়া করে ভিডিওটি শেয়ার করবেন, অনেকে দেখার সুযোগ করে দিবেন সেই প্রত্যাশা করছি। সেই প্রত্যাশা করে আমরা আসলে এই যে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক লোক রয়েছে, তারা সকলেই এই ভর্তি রয়েছে, এমনকি ভয়াবহ সেই সাপের কামড়ে ছবলে অনেকেই আহত হয়েছে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, অনেকে দেখার সুযোগ করে দেবেন সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।